বড়দিনের আগেই দেশ জুড়ে মুক্তি পেয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ডাঙ্কি। আর শাহরুখের ছবি মুক্তি মানেই একটা আলাদা উন্মাদনা। দর্শকদের মধ্যে এই উন্মাদনা সবসময় দেখা যায়। বীরভূমের বোলপুরও তার থেকে একেবারেই আলাদা নয়। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে শাহরুখের এই নতুন ছবি। তাই সেখানেও প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখতে হাজির হচ্ছেন বহু মানুষ। তবে শাহরুখের ছবি দেখতে এসে আজ তাক বাংলাকে কেন ধন্যবাদ দিলেন তারা, সেইটাই এবার আপনাদেরকে বলবো। দীর্ঘদিন ধরেই বোলপুরের এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহটি বন্ধ ছিল, যার জন্য চলতি বছরে অর্থাৎ 2023-এর 7 সেপ্টেম্বর যখন শাহরুখ খানের জওয়ান মুক্তি পায়, তখন বোলপুরের এই ঐতিহ্যশালী সিনেমা হলটি প্রিয় অভিনেতার ছবি দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন সিনেপ্রেমীরা। সেই সময় এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ বন্ধ নিয়ে খবর করে আজ তাক বাংলা। আর সেই খবরের জেরেই তৎপরতা বাড়ে বীরভূম প্রশাসনের। উদ্যোগী হন রাজ্যের মন্ত্রীও। এরপরই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ সংস্কারের কাজে হাত লাগানো হয়। এরপর দীর্ঘদিন ধরে কাজ চলার পর ডিসেম্বরের শেষ সপ্তাহে খুলে যায় প্রেক্ষাগৃহটি। আর গীতাঞ্জলি খুলতেই শাহরুখের সিনেমা দেখতে পেয়ে খুশি ভক্তরা, খুশি বোলপুরের সাধারণ মানুষও। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের সংস্কারের পর শহরের এই ঐতিহ্যশালী সিনেমা হলটি খুলে দেওয়ার খবরে খুশি সাধারণ মানুষ। সিনেমা দেখতে আসা দর্শক কস্তুরী দত্ত বলছেন, ধন্যবাদ আজ তাক বাংলাকে। আমরা জওয়ান দেখতে পাইনি, কিন্তু এখন কাবুলিওয়ালা চলছে, তারপর ডাঙ্কি এসেছে। আজ তাক বাংলা বলার পর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আবার কাজ শুরু করেছে। আমরা সিনেমা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। কি বলেছেন শুনুন। থ্যাংক ইউ তার জন্য আজ তাক বাংলাকে। আমরা জওয়ান দেখতে পাইনি যারা সিনেমা প্রেমী, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন মানে কাবুলিওয়ালা চলছে, তারপর ডাঙ্কি এসছে। তো মানে সেই আজ তাক বাংলা বলার পর বা আমরা বলার পরে কিন্তু মানে গীতাঞ্জলির কাজ শুরু হয়েছে, এখন সব কিছু চলছে, বেশ ভালো লাগছে। আমরা আবার আনন্দ করে মুভি দেখতে আসবো, এটাই। আজ তাক বাংলা খবর সম্প্রসারণের পরই কাজ শুরু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আরেক দর্শক শ্রেয়া মাহাতো বলছেন, আজ তাক বাংলার প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শাহরুখ খানের খুব বড় ফ্যান। গীতাঞ্জলি সিনেমা হল আবার খুলে গিয়েছে, আমরা সিনেমা দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। কি বলেছেন শ্রেয়া, শুনবো। প্রথমে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই খবরটা আবার প্রচার করছেন। আজ তাক বাংলাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ আমরা প্রত্যেকে শাহরুখ খানের মুভি নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, এবং সেখানে আমরা জওয়ান মুভিটা দেখতে পাইনি গীতাঞ্জলিতে। আর আমরা এখানকার স্টুডেন্ট, তো আমাদের অনেক বেশি এক্সপেকটেশন থাকে। তো সেই জায়গায় আমরা আবার ডাঙ্কিটাকে এখানেই দেখতে পাচ্ছি, এবং আপনারা সেটা একটা নিউজ করছেন। তো সেই জন্য অবশ্যই আপনাদের আজ তাক বাংলার প্রত্যেক মেম্বারদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং অবশ্যই গীতাঞ্জলি যে আবার খুলে গেছে সেটাতেও আমরা খুব খুশি এবং খুব এক্সাইটেড। থ্যাংক ইউ। দর্শক স্বাতী ভৌমিক বলছেন, আমি খুব এক্সাইটেড। গীতাঞ্জলি আমাদের কাছে একটা আবেগ। খারাপ লাগতো কাছেই সিনেমা হল থাকলেও সিনেমা দেখতে পাচ্ছি না। আজ তাক বাংলাকে ধন্যবাদ। কি বলেছেন শুনবো। আমি তো খুবই এক্সাইটেড প্রথমত, আর দিদি যাই বললো সেটাই, যে আমরা এখানেই স্টুডেন্ট, এখানেই থাকি, এখানে প্রত্যেকটা সিনেমা যখন দেখতে পাচ্ছি না সেখানে, তো আমাদের একটা কষ্ট থাকছে যে সামনের সিনেমা হলটা তো দেখতে পাচ্ছি না। আর গীতাঞ্জলি বলতে সবারই একটা ইমোশান, তো খুবই এক্সাইটেড এটা নতুনভাবে। আর আজ তাক বাংলাকে তো অসংখ্য ধন্যবাদও জানাই যে এটা আবার ওপেন হলো। আরেক দর্শক বুদ্ধদেব চক্রবর্তী বলছেন, আমি শাহরুখের বড় ফ্যান। গীতাঞ্জলি দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 1 বছরের উপর, আর সিনেমা হল খোলাতে তিনি খুবই খুশি। কি বলছেন বুদ্ধদেব চক্রবর্তী, শুনবো। অ্যাকচুয়ালি শাহরুখ খানের খুব বড় ফ্যান, তো বিগত 1 বছর ধরে আপনার গীতাঞ্জলি সিনেমা অফই ছিল পুরোপুরি। তো অনেক রকম সিনেমা গীতাঞ্জলি
সিনেমাতে আমরা অফ করেছি, যেমন জওয়ান থেকে শুরু করে পাঠান দেখেছি, জওয়ানটা আমি দেখতে পারিনি এখানে। তো আজ তাক বাংলায় হঠাৎ করে শুনি যে আবার নতুন করে গীতাঞ্জলি সিনেমা হলে আপনার এই ফিল্মটা ডাঙ্কি আমাদের, যেটা ইমিগ্রেশনের উপর বেস করে ফিল্ম, এটা আবার রিলিজ করেছে। তো আজ তাক বাংলাকে ধন্যবাদ সেই জন্য যে আজ তাক বাংলার খবরের জেরেই আমরা আজকে এই খবরটা পেয়েছি এবং আজকে এই মুভিটা দেখার জন্য ছুটে এসেছি। আরেক দর্শক মোহাম্মদ পারভেজ করিম তিনি কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। অবশ্যই খুব ভালো লাগলো শুনে যে বোলপুরের মতো জায়গায় একটা সিনেমা হল অনেক দিন ধরে বন্ধ ছিল, এটা খোলাতে আমার বেশ ভালো লেগেছে। কারণ এর আগেও এসেছি আমি জানতাম না এই বন্ধের ব্যাপারে, তো এসেছি আমার ঘুরে ফিরে যেতে হয়েছে। আজকে দেখলাম যে আপনার বুক মাই শোতে টিকিটটা বুকিং হচ্ছে, তাই টিকিটটা কেটে এলাম। শাহরুখ খানের বই, অবশ্যই শাহরুখ খানের বলে ব্যাপার, সিনেমা দেখতে তো সবাই ভালোবাসে, তার জন্য এলাম আজকে। আর ধন্যবাদ আজ তাক বাংলাকে এই উদ্যোগটা নেওয়ার জন্যই, আর এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আর এই সিনেমা হল খোলা নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা প্রতিবেদনে কি তুলে ধরেছে সেটাও দেখাবো। আজ তাক বাংলার খবরের জেরেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ খুলে যায় এবং আমরা এটা বলছি না, বলছে দর্শকেরা। কারণ কয়েকদিন যাদের আমরা বক্তব্য বা মন্তব্য তুলে ধরেছিলাম আজ তাক বাংলায় যখন গীতাঞ্জলি বন্ধ ছিল, সেই সব মানুষের সাথেই কথা বলি এবং সেই সব মানুষ থ্যাংক ইউ আজ তাক বাংলা বলেও জানিয়েছে যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ ফ্যানেরা জওয়ান দেখতে পায়নি, এরপরে আবারও শাহরুখ খানের মুভি ডাঙ্কি এসেছে এবং গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ খুলেও গেছে, ডিসেম্বরে খুলেছে। এবং এই দিন থেকে যে মানুষজন যারা সেদিন মন্তব্য করেছিল সেদিন আজ তারা প্রেক্ষাগৃহে আসে এবং তারা জানায় যে থ্যাংক ইউ আজ তাক বাংলা। কারণ আজ তাক বাংলা খবরের জেরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আবার খুলেছে। কারণ বীরভূম জেলা প্রশাসন এবং এসএসডি এর তত্ত্বাবধানে এই বিল্ডিং, আর এই এসএসডি এবং জেলা প্রশাসনের উদ্যোগে ফের আর একবার এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহকে আবার খুলে দেওয়া হয়েছে। তো বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। বুঝতেই পারছেন যে সবাই ঠিক কতটা খুশি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো এই খবরটাতে সেটা অবশ্যই জানাতে পারেন, কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে একটা সিনেমা হল যেভাবে খুললো এবং বিশেষ করে সেটা আজ তাক বাংলার খবর সম্প্রচার করার পরে আমাদের খবরের জেরেই আবার নতুন করে এই সিনেমা হলটা যেন নতুন রূপে সাধারণ মানুষের কাছে ফিরে এলো। আর বিশেষ করে সিনেমা যখন শাহরুখ খানের, তখন তার আবেগ অনুভূতি অনেকটাই বেশি দর্শকদের কাছে। আপনারাও যারা যারা ডাঙ্কি দেখেছেন কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আপনি এই জায়গার মানুষ হন, বোলপুরের মানুষ হন, সেটা অবশ্যই জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। আর এই সিনেমা নিয়ে যে যারা দর্শকরা যারা এসেছিলেন তারা যে কতটা এক্সাইটেড সেটা তো বোঝাই যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে এবং অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করতে ভুলবেন না।